দর্শক, ভিডিওটা নিশ্চয়ই আপনারা দেখেছেন ইতিমধ্যে। পানি লাগবে কারো পানি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আসলে এই মুহূর্তে প্রশ্ন করারও বোকামি যে আপনারা কেমন আছেন। আমি জানি আমার মতো আপনারাও অত্যন্ত পরাক্রান্ত মন নিয়ে বসে আছেন, কারণ এই সময়ে আমাদের সামনে কিছু কিছু মৃত্যুর দৃশ্য ভেসে আসছে, যেগুলা প্রত্যেকটা মানুষকে হৃদয়ে নাড়া দিচ্ছে। রংপুরের যে ছেলেটা আবু সাইদ, ঠিক তেমনি আরেকটি ছেলে মুগ্ধ, যে কিনা খুলনা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী। তার কিন্তু কোনো কোঠা আন্দোলনের প্রয়োজন ছিল না, কারণ সে একজন ফ্রিল্যান্সার। তার প্রতি মাসে মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট ছিল। তারপরেও শুধুমাত্র তাদের সহপাঠীরা রাস্তায় আন্দোলন করতেছে, সেটাকে তারা কষ্ট করতেছে, সেটাকে লাঘব করার জন্য তার নিজের পকেটের টাকায় সে পানি নিয়ে গেছিল তাদেরকে সহযোগিতা করার জন্য, শুধু এতটুকুই। তারপরেই যা ঘটনা সেটা তো আপনারা দেখতেই পারতেছেন। তাকে নিয়ে তার এক রুমমেট একটা ফেসবুকে স্ট্যাটাস দিছেন, সেটা আপনাদের সামনে উপস্থাপন করতেছি। সকাল 8টায় ক্লাস ছিল, মুগ্ধ কাক বেজা হয়ে আসছে ক্লাস করতে, এসে শুনে স্যার আসেনি, তার মানে ক্লাসটা ক্যান্সেল। বৃষ্টির কারণে আসতে পারেনি স্যার। ওই দিন আমরা খুব হাসাহাসি করতেছিলাম। ওই দিন ওরে নিয়ে ও নাকি ক্লাস করবেই। যাই হোক, পরে দুইজন মিলে বাইকে করে খান জাহান আলী হলের 229 নম্বর রুমে আমার একটা জার্সি দিলাম পরতে, আর ওর শার্টটা বারান্দায় মেলে দিলাম, গামছা দিলাম ভেজা চুলগুলো মুছতে। বলতেছে আরে এসবের লাগবে না। পরে আমি জোর করে মুছে দিলাম বারান্দায়। ওই দিন মুগ্ধর যে শার্টটা ছিল মেলে দিয়েছিলাম, ওই শার্টটা পরে মুগ্ধর নিতর দেহটা আজ মাটিতে পড়ে আছে। গুলি লাগার পর রক্ত ভেজা সেই শার্টটা দেখে বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে শেষ হয়ে যাচ্ছে। মুগ্ধ আমার ইউনিভার্সিটির লাইফে প্রথম বন্ধু, একই সাথে প্রথম রুমমেট ছিল। তখন দুইজন স্বপ্নপুরী আবাসিক এলাকায় থাকতাম। 2019 সালের জানুয়ারি মাসে শীতকাল ছিল। তখন আমার রুমমেট উপরের টিন শেটে সারা রাত টিনের কুয়াশায় জমে জমে ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়তো, পরে ল্যাপ তোষক ভিজে যেত। সকাল হলে আর মুগ্ধকে দেখা পাওয়া যেত না। সারা দিন এখানে ওখানে ঘুরে বেড়াতো। ইউনিভার্সিটি এমন কেউ নেই যে কিনা মুগ্ধর বন্ধু নয়। আড্ডা, ছোটাছুটি আর দুরন্তপনা নিয়ে এতই ব্যস্ত থাকতো, ল্যাপ তোষক যে একটু রোদে দেওয়া দরকার এইসব বাবার সময় কোনোদিনই মুগ্ধর ছিল না। আমি দিতাম দুজনেরটা রুমে নিতামও আমি। এসে যখন দেখতো, এসে হেসে দিয়ে বলতো আমাকে দিয়ে এসব জীবনেও হবে না। পরে অবশ্য দুজন মিলে পলিথিন বেঁধে দিয়েছিলাম রুমের, যেন পানি নিচে না পড়ে। আন্টিকে ফোনে এসব কথা বলতো। মুগ্ধর কাছ থেকে নাম্বার নিয়ে আমার সাথে প্রায়ই কথা বলতেন আন্টি অনেক স্নেহ করতেন আমাকে। কি সুন্দর করে বাবা ডেকে ডেকে কথা বলতেন, আমি যেন মুগ্ধকে দেখে রাখি। এইসব বলতেই যখন এসব ওর বলতাম আমি, আন্টি আমাকে বলছে তোরে যেন দেখে রাখি, এইসব শুনে হেসে গড়াগড়ি দিত, বলতো আমি এখন যথেষ্ট বড় হয়েছি রবিউল। এভাবে কেটে গেল আমার ইউনিভার্সিটি লাইফ। কত শত স্মৃতি জমে আছে। খুলনার ছেড়ে চলে যাওয়ার কিছুদিন আগেও গেলাম একসাথে জবাদ হোটেলে খেতে, একসাথে ঘোরাঘুরি, আড্ডা, সিনিয়রদের সাথে রাতের মিটিং, খেলাধুলা, ট্যুরে সেই 7টা দিন, আরও কত কি এমন অসংখ্য স্মৃতি ভুলবো কীভাবে। মুগ্ধ, হ্যাঁ সত্যি মুগ্ধ বড় হয়েছে বলে সে পুরো ব্যাচটাকে আগলে রেখেছিল। শুধু ব্যাচ নয়, পুরো ইউনিভার্সিটিকে, আর এক তো পুরো ইউনিভার্সিটির সীমানা ছাড়িয়ে পুরো বাংলাদেশটাকে আগলে রাখতে চেয়েছিল। খুলনা ইউনিভার্সিটির সব কাজ পাওয়া যেত ওকে, এমন কোনো প্রোগ্রাম নেই যেখানে মুগ্ধ দায়িত্ব নেয়নি। আর ঠিক একই কারণে ক্যাম্পাসে মুগ্ধ জনপ্রিয়, গণচুম্বী। মুগ্ধতা ছড়িয়ে গিয়েছিল ক্যাম্পাসে, প্রতিটি ব্যাচের সিনিয়র জুনিয়র হৃদয়ে। আর এক তো সারা দেশ জুড়ে হয়তো একদিন মুগ্ধতা ছড়াবে। দেশের গণ্ডি বেড়ে বিদেশে একটা বুলেটের গুলিতে সব শেষ হয়ে গেল। আমাদের মুগ্ধতা ছড়ার
ছড়ানোকে নিশ্চিহ্ন করে দিল। সবাই আমার বন্ধুর জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে জান্নাতুল ফেরদৌস দান করে। অবশ্যই আমরা দোয়া করি এবং বাংলাদেশের প্রত্যেকটা মানুষ তাদের জন্য দোয়া করতেছে, আল্লাহ তাআলা তাদেরকে যেন বেহেশত নসিব করে, তাদের জীবনের প্রত্যেকটা গুনাহ মাফ করে দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে যেন উচ্চ মাকাম দান করে। এবং সেই সাথে আমরা আরেকটা কামনা করি, আল্লাহ তাআলা যেন এরকম মৃত্যু আর কারো না দেয় এবং যারা অসুস্থ আছেন তাদেরকেও যেন আল্লাহ তাআলা সুস্থতা দান করেন। এতটুকুই বলার ছিল। ভালো থাকবেন সকলেই। আসসালামু আলাইকুম।